আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে আবার অনেক অনেক স্বাগতম। তো সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটা ক্লিক করছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো আমাদের খামারের যে চাষের মাছগুলো চাষ করছিলাম, যে ছোট্ট ছোট্ট মাছের বা বাচ্চাগুলো ছাড়া হয়েছিল অনেক আগে। তো তখনকার ভিডিও আছে হয়তো বা, কিন্তু ওই আপডেটগুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো মাশাল্লাহ আমাদের মাছগুলো কিন্তু বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। তো এই যে আমার ভাগিনা মাছ নিয়ে খেলা করতেছে মূলত। এখানে অনেক বড় মাছের সাইজগুলো মাশাল্লাহ হয়েছিল, একটা 1 কেজি প্লাস 1.5 কেজি এরকম টাইপের হয়েছে, আবার কিছুটা ছোট আছে। মানে আমরা মূলত ভ্যারাইটিস কিছু মাছ চাষ করছিলাম, এখানটাতে ছাড়ছিলাম। আমাদের পুকুরটা হচ্ছে নতুন একটা পুকুর। আমরা যখন পুকুরটা কাটানো হয়েছে তখনও ভিডিও আপলোড করা হয়েছিল। যারা আমার পুরনো দর্শক তারা তো ভিডিওগুলো দেখে থাকবেন, তারা অবশ্যই জানা আছে আমার চ্যানেল সম্পর্কে, আমাদের খামার সম্পর্কে। মূলত আমরা খামারের এচুডেট সব কিছু নিয়ে কাজ করি। তো আমাদের গরু ছাগল বিশেষ মূলত আমাদের এইসব নিয়ে আমরা মূলত কাজ করি, পাশাপাশি আমাদের এই মাছ চাষ করা, প্লাস আমাদের যে শাক সবজি ভেজিটেবল আছে ওগুলো চাষ করা। তো এখানটাতে আমি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও করার উদ্দেশ্য ওই কথাগুলোই বলি। আসলে আজকে আমাদের মাছ, যদিও এর আগে আমরা মাছ ধরছি কিন্তু এরকমভাবে আপলোড করা হয়নি। আজকে মূলত আমরা যেহেতু মাছ অনেকগুলো মাছ আমরা একসাথে ধরছি, যার কারণে আজকে ভিডিওটা করা। তো এখানে নেটগুলো আসলে আমরা মানে নেটগুলো চারপাশে ছড়ানোর চেষ্টা করছি, কারণ নেট থেকে মানে পুরো পুকুরটা মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কারণ পুরো পুকুরটা একসাথে নিয়ে এলে মাছগুলো সব, বেশি মাছগুলো আসলে উঠবে জালের মধ্যে। যদি ফাঁকা থাকে তাহলে মাছগুলো আসলে কম ওঠে। তার কি পুরা যা নেটটা আসলে পুরা জাল পুকুরটা এপার থেকে ওপার নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে এখানে অনেকেই ছিল মাছ ধরার জন্য। তো সবাই মূলত মাসাল্লাহ অনেকগুলো আমরা মাছ আজকে মূলত ধরতে পারছি, যদি দেখাবো আমরা কিছুক্ষণ পরে মাছগুলো দেখাবে। তো নেট কিন্তু আমরা এক পাশে নিয়ে আইসা পড়ছি, যদি দেখাই এই যে এখানটাতে। তো মাছ কিন্তু অলরেডি এখানটায় লাফালাফি শুরু করে দিয়েছিল অনেকগুলো মাছ, যদিও ভিডিও অনেক লম্বা হয়ে গেছিলো। আমি কাট করে ভিডিওটা আসলে করার চেষ্টা করতেছি, কারণ ভিডিও পুরো সম্পূর্ণ ভিডিও দিতে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যার কারণে শর্ট করে ভিডিওটা দেওয়া। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই এই পেজটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তী আপডেটগুলো আপনাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো এখানে নেট কিন্তু একদম একপাশে নিয়ে আসা হয়েছে। তো আমাদের মূলত যা বলছিলাম পুকুরটাতে ভ্যারাইটিস কিছু মাছ চাষ করছি আমরা, তেলাপিয়া, পুঁটি, পাঙ্গাস, তারপর হচ্ছে ব্রিকেট, তারপর হচ্ছে এটাকে কি বলে আর, মানে বিভিন্ন ধরনের অনেক ধরনের মাছই আমরা মূলত এখানটাতে ছাড়ছি। তো মাছগুলো ছোট্ট ছাড়ছিলাম অনেক আগে, প্রায় বর্ষার শুরু থেকে আমরা মাছগুলো ছাড়ছি। এখন তো বর্ষা শেষ, প্লাস এখন পুরো সুদিন এসে পড়ছে, যে বর্ষার শেষে একদম শুকায় গেছে। কিছুদিন পরে ধান চাষের ভিডিও আমরা আপলোড করতে পারবো, ধান চাষ করার সময় হয়ে গেছে। তো এই যে মাছগুলো যদি দেখাই, মাসাল্লাহ অনেক বড় সাইজের মাছগুলো হয়ে গেছে। এখানটাতে কিছু ছোট আছে, কিছু বড় আছে। ছোটোগুলো আমরা পুকুরে ছেড়ে দিতেছিলাম, আর বড়গুলো যদি এগুলো দেখাই, যে বড়গুলো আসলে নৌকাতে রাখতেছিলাম, কারণ নৌকা থেকে তখন আমরা মাছগুলো দেওয়ার চেষ্টা করবো। মাছগুলো আমরা যদিও বাজারে নেইনি, আমাদের গ্রামের মধ্যে যারা মাছ মূলত চাইছে সবাই, কারণ মাছগুলো প্রথমবার ধরা হয়েছিল। তো তখন মাছগুলো আসলে অনেক সুন্দর ছিল, দেখতে সুন্দর, কালারটা সুন্দর ছিল, প্রায় খাওয়ারও মজা ছিল। কারণ আমরা তো যে পাঙ্গাসের অনেকে দেখা যায় কি মুরগির এটা ওটা দিয়ে আসলে চাষ করে, আমরা মূলত ফিড দিই, আর প্রাকৃতিক যে ঘাসগুলো আছে মূলত আমরা ঘাসও দিছি মাছকে। তো ওইভাবে মাছগুলো চাষ করা, যার কারণে মাছগুলো খেতেও মশলা অনেক মজার, অনেক ভালো। আর কালারটাও কিন্তু অনেক সময় দেখা যায় কি, আমাদের নতুন পুকুর তো, কালারটা মাছের একদম সাদা অনেক সুন্দর ছিল। অনেক সময় দেখা যায় কি কালার ডিসকালার হয়ে যায়, কালো হয়ে যায়, যার কারণে মূলত মাছ দেখতেও খারাপ লাগে। তো আমাদের মাছগুলো দেখতেও সুন্দর ছিল, আর মাছগুলো অনেক বড় ছিল। যে আমরা এখান থেকে নেট দিকে এটা প্রথম খেয়ার যে মাছগুলো, ওগুলো মূলত দেখাচ্ছি, আমরা নৌকাতে রাখার চেষ্টা করতেছি। তো এইখান থেকে আসলে যাদের প্রয়োজন তারা আইসা নিয়ে যাবে, আমরা ওজনে মেপে মাছগুলো দেবো। তো মাছগুলো মূলত আমরা বেশি দামে যদিও দিই নেই, মূলত আমরা মাছগুলো দিচ্ছি হচ্ছে 200 টাকা কেজি। সব ভ্যারাইটিস, অনেকে দেখা যায় কি পাঙ্গাস নিতে চায় না, তাহলে তো এরকমভাবে হয় না। আমরা ভ্যারাইটিসভাবে যে সব কিছু মিলিয়ে 200 টাকা কেজি ওই হিসাবে মাছগুলো বিক্রি করছি আর কি। তো বিক্রি আমরা বাজারে নেই গ্রামে যাদের প্রয়োজন ছিল তাদের গ্রামে শেষ হয়ে গেছে মাসাল্লাহ মাছগুলো। পরবর্তীতে আমরা যদি বেশি মাছ যখন আবার ধরার চেষ্টা করবো, তখন আসলে যদি বেশি মাছ হয়ে যায় তখন আমরা বাজারে নেওয়ার চেষ্টা করবো সেই মাছগুলো। তো এখনও যে মাছগুলো ছিল, যে মাছগুলো কিন্তু অনেক সাইজ অনেক বড় হয়েছিল, মাছগুলো সুন্দর, কালারটা অনেক সুন্দর ছিল। তো সবাই ছিল এখানে, আমার ভাগিনারা, আপু, মা, বাবা সবাই এখানেটাই ছিল মাসাল্লাহ। তো আমার মেয়েও ছিল। আর ভিডিওটা যদিও আমি করে নেই, ভিডিওটা করছে হচ্ছে আমার ওয়াইফ সামিয়া। তো আমি তো জানি, আমি দেখুন আসি মূলত দেশের বাইরে, যার কারণে ভিডিও করা হয় না। তো খামারের আপডেটগুলো যখন ভিডিও করা হয় সামি ভিডিও করে। তো আশা করি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। এবং নতুন আপডেটগুলো আশা করি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা, সবগুলো ভিডিও আমাদের সাথে থাকবেন, সবসময় ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিও আপলোড করতে ভালো লাগে।
আর চ্যানেলটা ভিডিও দেখার পরে যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না তখন ভালো লাগে না। তো এইখানটাতে যাই হোক আমি কথা বাড়াবো না, এখানটাতে জাল পরিষ্কার করার পালা। আমরা যে এক টানে যে মাছগুলো উঠছে ওগুলোই আসলে দেখানোর চেষ্টা করছি, যদিও আমরা ছোটো মাছগুলো ছেড়ে দিছি, আর বড় যে মাছগুলো ওই মাছগুলো আমরা রাখছি, ধরার চেষ্টা করছি, বিক্রি করবো ওই মাছগুলোই আর কি। কি করবো মানুষ আবার ছাইড়ে দেখ আল্লাহ না এগুলো ছাইড়ে দেন না মাল্লা জালে যা আছে সব ছাইড়ে দেন। ছাড়া দেন এগুলা শুধু অনেক মানুষ তেলাপিয়া থাকলে লয়ে না সব ছাড়া দেন, সব ছাড়া দেন, না ছাড়া দেন, পুরিও ছাড়া দাও। এগুলা কি আর বললো মানুষ মিল নাই কেন, ছাড়া দেন ভাই সব। ওই যে একটা ছোট একটা পাঙ্গাস থাক না, পাঙ্গাস যা আছে আছে সব ছাড়া দেন মামা ভাই, ছাড়া দেন। পূজা পড়কে যে আবার নইছে এ নইলে পড়তে না চুপ করে কেন পয়সা থাকতো মানে সব পথ মিলে দিয়ে দিব বুঝলা, না বড় বড় দিয়ে দিব না ভালো একটা কাটতে কাঠল আছে দিয়ে দেন। এটা উঠে রাখ কি আপা আবার সাইডে দিস না না এই যে ইয়াটা আছে না কুড়া কুড়া মালা ভিতরে ধর এটা আউস করে ধরে না চাইতে ধরে না আর আর লাগু আমার দিলা না কি মাছ দিমু কইছেন এটা ব্যবস্থা দাও কি আমার দাও এই দাও সানা তো দাও এরা নিছলাম তো নিছলাম দাও হালকা ব্যবস্থা সিলকো সিলকো দিমা দাও দেখো না মামি এটা আমার মাছ এটা তো ছোট ছোট আমার ময়লা মরা ইয়া করা লাইতাস কও আমাদের পুকুরের মাছ বলো। আমাদের পুকুরের মাছ আপনারা কিনতে যাইয়ে আছে নাগের চর। লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। মাছ দিবেন বলো দেখিছি না লয়ে যান লয়ে যাও আর আমি পাঙ্গাস মাছ ধরতে গিয়ে ব্যথাও পাইছি। আর লয়ে যান একটা আলুসা ও এত কত লাগতো না ওই সাইডে না সামনে এই যে আরেকটা মাছ ধরছি। এ যাইবো গা, এটা যাইবো গা, যাইবো গা। না মাছ মরতো না ওই হুতা দেন হুতা এটা না কাফিরা লইলা কাফিরা কি সব কই ওই যে ট্রেডার গোড়ার মধ্যে দৌড় রশি এটা দিছি তেরি এটা কি আর মু এটা এটা নিব এটা না এই যে রিদন এটা খুলে দাও। হ্যাঁ এই যে দড়ি খুলে দিছি। এই গেল হাই কো তাসমিন পড়বে এন্ডাই দেখছো মাছ মাছ দেখছো কি পাদা টুয়াইতে আছে বাবা হাত পা ওই বালতির মাছগুলো দেখা না হ্যাঁ কইতা গো এরকম দাদা তাসমিন করে নাই মানুষ আর মিল কথা
তাসনিম পাখি তুমি মাছ ধরছো কামড় দেয় না গাছ খাওয়াবে যায় না গাছ খা এই হালাই তো এই যে হালাই চল আল্লাহ তো না এই যে ফুট ধরি মেকে যান দেখটা এইটা বান দিয়ে দাও বাচ্চা মাছ এই ফুটা ফুটা দেন কুড়াটা লুক বিরাট আমরা টানতে